এই করে এই সুজনদা কেটে ফেলছে, মানে রাগ করে কাটছে, মানে কি মানে রাগ করে কাটছে। আচ্ছা সুজনদা গাছটা কাটছে ওখানে একটু বলবে আমাদের? এই যে এদিকে কেউ ইচ্ছা করে কাটবে, তুলবে না। দেখুন আমরা একটা কি কাজ করছি, এই গাছটা আমাকে কেটে ফেলতে হচ্ছে, বুঝলেন দর্শক ভাই? দেখুন মানে কত খারাপ লাগছে এই গাছটা কাটতে, মানে অনেক দিন থেকে পরিচর্যা করে লাগিয়ে সার দিয়ে বীজ দিয়ে হ্যাঁ জল দিয়ে মানে এই করে এই সুজনদা কেটে ফেলছে, মানে রাগ করে কাটছে, মানে কি মানে রাগ করে কাটছে। আচ্ছা সুজনদা গাছটা কাটছে ওখানে একটু বলবে আমাদের দর্শক ভাইকে, ভাইদেরকে? অ্যাকচুয়ালি এই গাছটা আনা হয়েছিল উড়িষ্যা থেকে। আচ্ছা হ্যাঁ, বেশ ভালো দাম দিয়ে দামি ভ্যারাইটি বলে ওরা দিয়েছিল। কিন্তু যে লেবুটা ধরেছে, আচ্ছা লেবু দেখতে পাচ্ছেন যে ধরেছে, খাওয়ার মতো না নাকি? আর ভীষণ টক। আর আমার বাগানে কোনো টক লেবুর কোনো জায়গা নেই। আমি টক লেবু রাখি। এখন কিছু করার নেই, বছর দুই হয়ে গেল। গাছ প্রেমিক দিলে হয়তো তখন হ্যাঁ অবশ্যই, যারা আমার কাছ থেকে মাল নেবে তারা তো ভালো মাল নেবে, ভালো মানে পয়সা দিয়ে মাল নেবে। আপনি যেমন ঠকেছেন যেন কেউ না ঠকে। না একদম আমার কাছে ঠকার কোনোই নাই, গ্যারান্টি দিয়ে মাল দেবো। বাগানে এরকম লেবু গাছ কত কেটে ফেলেছি আমি। তা দেখুন দর্শক ভাই কি অবস্থা, মানে মনে কি বলছে, দেখেন লেবু ধরেও আছে, হ্যাঁ ধরে আছে কিন্তু খাওয়ার মতো না, খাওয়ার যোগ্যতাই নাই। মানে লেবু ধরে আছে মানে যোগ্যতা না খাওয়ার, মানে একদম টক। দেখুন এটা সত্য কথাই বলছে, উড়িষ্যা থেকে বড় নার্সারি থেকে নিয়ে এসেছিল। হ্যাঁ নার্সারির নাম বলা ঠিক হবে না, ওটা বলবো না। হ্যাঁ নার্সারির নাম বলা ঠিক হবে না, কিন্তু গাছটা কত লেবু ধরেছে দেখেন। হ্যাঁ এই যে এদিকে কেউ ইচ্ছা করে কাটবে গাছগুলো? ফল ধরা গাছ কাটতে হয় না, কিন্তু আমাদের তো উপায় নেই, আমাদের তো আবার জায়গা করতে হবে না, আবার জায়গা করতে হবে, গাছ লাগাতে হবে। তাহলে কি অবস্থা দেখুন তাহলে। হ্যাঁ দর্শক ভাই আপনাদের কাছে একটা থাকবে, রিকোয়েস্ট থাকবে, যেখান থেকে আপনারা গাছ কিনবেন দেখে শুনে কিনবেন, সঠিক জায়গা থেকে কিনবেন। হ্যাঁ সেখান থেকে গাছ কিনবেন না, ঠকে যাবেন। হয়তো একটা দুটো গাছ কিনবেন আপনারা, আমরা তো অনেক সুজন ভাই কিনেছে, তার মধ্যে একটা খারাপ, ঠিক আছে, কিন্তু আপনারা একটা দুটো গাছ কিনবেন, দেখে শুনে কিনবেন, ভালো জায়গা থেকে কিনবেন, যাচাই বাছাই করে কিনবেন, ঠকবেন না। তো এই থেকে এইটুকুই করলাম। হ্যাঁ এখান থেকে সমর্থ করছি, ভিডিওটা দেখবেন। আর এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। আপনারা যদি গাছ কিনবো মনে করেন, যে কোনো গাছের জন্য আপনারা বলবেন, অর্ডার দেবেন। নার্সারির নাম গ্রিন পালস। হ্যাঁ আপনি নার্সারির নামটা বলুন একটু। নার্সারি গ্রিন পালস নার্সারি। হ্যাঁ এটা হচ্ছে বহরমপুর উস্তিয়া, আমার মাদার প্ল্যান্ট। আর আমি করেছি, আপনার ব্রাঞ্চ কোথায় আছে তাই বলুন। ব্রাঞ্চ করেছি একটা লালগোলা শাহপুর টাওয়ার, যেখানে মোবাইল টাওয়ার আছে সেই টাওয়ারের পাশে, লালগোলা মুর্শিদাবাদ। আর একটা নদিয়াতে করেছি চাপড়া থানায়, বড় আন্দুলিয়া গ্রাম, বড় আন্দুলিয়া শিবির। আচ্ছা সেখানে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা শুনে নিলেন। আর কেউ যদি মনে করে যে অনলাইন অর্ডার করবো, তার ব্যবস্থা আছে, তাহলে ভালোই তো। তাহলে বসে থেকে অনলাইনে আমরা ছোট চারা দিই, বড় চারা তো বড় চারাটা সম্ভব না। বড় চারা নিতে হয়, তাহলে সরাসরি আসাই ভালো, এসে সুস্থ চারা দেখে নিয়ে যাবেন। তাহলে ফোন করে যে যেখানে যার মানে কাছে হবে, যে নদিয়া 24 পরগনা ওখানে যার কাছে হবে, ওদিক কাছে হবে, ভোমগোলা যে কাছে হবে, জিয়াগঞ্জ, লালগোলা, ভগবানগোলা বা জমিপুর, প্রফুল্লগঞ্জ, ওদের ওদিকে কাছে হবে। দেখুন দর্শক আপনাদের জন্য সব জায়গাতে ব্রাঞ্চ খুলেছে, অসুবিধা নেই। আপনার জায়গা মতন গাছ কিনবেন, দেখে শুনে কিনবেন, এইভাবে যারা ঠকবেন না। এই যে গাছটা 2 বছরের বয়স, অনেক ঠকেছে, হয়তো নার্সারি ম্যান বলে সহ্য করছে, কিন্তু এটা ছাদ বাগানে হলে কি অবস্থা হতো। তো যাই হোক, এখান থেকে আমি ভিডিও শেষ করছি।